ছেলেরা মনে করতে পারে মেয়েদের জীবনের কোনো কষ্ট নাই। একটু বড় হলেই সুন্দর করে দেখে শুনে পাত্র দেখে বিয়ে দিয়ে দেয়। কত সুন্দর জীবন, চাকরির জন্য লড়াই করতে হয় না। কিন্তু বিশ্বাস করেন ভাই, আপনারা চাকরির জন্য লড়াই করে যে সুন্দর একটা চাকরি করে নিজের মতো জীবনটা পরিচালনা করতে পারেন, আমরা বিয়ে নামক সেই কারখানাতে ঢুকে কখনোই সেই প্রশান্তির জীবন পাই না। প্রায় 90% মেয়েদের জীবনে এই অশান্তি। ক্লাসে থাকতে একটা ছেলে বলে যে তোদের তো অনেক সুখ জীবনে, কোনো ঝামেলা নাই, বড় হবি বিয়ে দিয়ে দিবে, অন্যের গাড়ে যাবি, খাবি আরামসে। বিশ্বাস করো, তখন কথাটা বিশ্বাস হইলেও এখন বুঝতে পারতেছি তার ওই কথাটা কতটুকু সত্য ছিল। সংসার জীবনটা হচ্ছে মায়া নামের ধোঁকা। মনে হয় না এটা একটা সম্পর্ক। বিশ্বাস করেন, এটা কখনোই সম্পর্ক না। এটা হচ্ছে অদেশীয় একটা চাকরি, যেখানে অসম্মান অপমান পদে পদে জড়িত, যেটা কেউ দেখে না, যেটা মহান আল্লাহ তালাই দেখতে পারে শুধুমাত্র। অনেক সুন্দর তাই না? বাবার বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে থাকা, এটা যে কি পরিমাণ কষ্ট। যাই হোক, ছোটবেলা থেকে যেটাকে নিজের বাড়ি নিজের সবকিছু মনে করে আসা, হঠাৎ করে বড় হওয়ার পর সেটা ছেড়ে দিয়ে অন্যের বাড়িতে এসে পরকে আপন করার মতো কষ্ট পৃথিবীতে মনে হয় না আর কিছু আছে। পরকে আপন করা অতটাও সহজ না। পরকে আপন করা জাস্ট স্বপ্ন, কখনো বাস্তব হয় না। পর হলো সে, যতক্ষণ আপনি দিতে পারবেন, সেটা সার্ভিস হোক, সেবা হোক, টাকা পয়সা হোক বা মিষ্টি কথা হোক, ততক্ষণই সে ভালো, এরপর সে আগের মতো। মেয়েদের বিয়েটাই হচ্ছে পরকে আপন করার যুদ্ধ, মৃত্যু পর্যন্ত। যাই হোক, এইসব দিক বিবেচনা করলে ছেলেরাই শান্তিতে থাকে, নিজের একটা আইডেন্টিটি থাকে, পরিচয় থাকে, বাইরে জব করে স্বাধীনভাবে মোটামুটি ছেলেদেরও দুঃখ কষ্ট কম না, সবেরই দুঃখ কষ্ট কম আছে। ছেলে মেয়ে দুঃখ কষ্ট মিলেই মানুষ। আমরা শুধু একজনকে বলতে পারি। যাই হোক, বাস্তবতার মুখোমুখি হয়ে কিছু কথা বলে ফেললাম। কথা বলতে বলতে এখানে আজকে খিচুড়ি বানাইছিলাম, একটুখানি ডিম ভাজা, একটু আমের আচার, একটু সালাদ, শসা, লেবু দিয়ে সার্ভ করলাম। একটুখানি গরম গরম নিজেও খেয়ে নিলাম, সেটাই একটু ভিডিও করে রাখলাম। এই আর কি, পরিবারের সবার গুলা তো আর ভিডিও করে নেওয়া যায় না, নিজেরটাই একটুখানি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।